সাভারে বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালক হেলপারকে গ্রেপ্তার সহ ৬ দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টা থেকে মহাসড়কে সাভারের শিমুলতলায় রাস্তা অবরোধকারী শিক্ষার্থীরা জানান, শনিবার ভোরে বন্ধুদের সাথে সিআরপিতে ফেরার পথে পাকিজা এলাকায় শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয় ঠিকানা পরিবহনের একটি বাস। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সহপাঠী সহ কলেজের শিক্ষার্থীরা চালক হেলপারকে গ্রেপ্তার সহ নিরাপদ সড়কের দাবিতে রবিবারও মানববন্ধন এবং বিক্ষোভ করে। আজ দ্বিতীয় দিনের মতো তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের দাবি একটাই, আমরা ভোক্তার জাস্টিস চাই। কিন্তু আমাদের কোনো সুরাহা পাইনি, তার জন্য আমরা আবার অবরোধ করতেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাই হত্যার বিচার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকবো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল আহমেদ, এই যে সড়ক অবরোধ করা হয়েছে এবং এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, এই মুহূর্তে মহাসড়কের কি পরিস্থিতি জানাবেন? নার্সিং কলেজের যে শিক্ষার্থী প্রত্যয় সরকার, তিনি ঠিকানা পরিবহন এর বাসের চাপায় কিন্তু নিহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি তার যে সহপাঠীরা রয়েছেন এবং নার্সিং কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু গতকালকে কর্মসূচি পালন করেছেন। তারা গতকালকে মানববন্ধন করেছেন এবং কিছু সময়ের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং সেখান থেকে তারা সেই ঘাতক যে বাসটি রয়েছে, বাসের যে চালক হেল্পার রয়েছে, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের একটি আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সেই বাসের চালক বা হেল্পার সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে এই শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই কর্মসূচি পালন করছে। দুপুর 12টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের যে সাভারের যে শিমুলতলা রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তারা সেই ঠিকানা পরিবহনের বাসের যে চালক হেল্পার রয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা সর্বমোট 6টি দাবি জানিয়েছেন। তারা বলছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে, সাভারের যত্রতত্রভাবে গাড়িগুলো যেন, বাসগুলো যেন ওভারটেকিং না করতে পারে, সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু রোড স্ট্রিট ব্রেকার নির্মাণেরও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এই শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর 12টা থেকে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সাভার হাইওয়ে থানা, সাভার মডেল থানা এবং উপজেলা প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং জনভোগান্তির বিষয়টি তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরে শিক্ষার্থীদের এই সড়ক অবরোধ প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন এবং এই বাসটির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন চালক বা হেল্পার, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এবং এই অবরোধটি তুলে নিলে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।